শাহবাগ থানার ভেতরে ঢুকলেই চোখে পড়ে এক ভিন্ন বাস্তবতা। একটি দীর্ঘ টিন শেড কক্ষ, ভেতরে সারি সারি ছোট ছোট বেড, যেন হাসপাতালের ওয়ার্ড। কোথাও আবার একই বেডে দুজন পুলিশ সদস্যকে থাকতে হয়। এটাই দিনের শেষে ক্লান্ত শরীরটাকে একটু এলে দেওয়ার আশ্রয়। কিন্তু সেই বিশ্রামেও নেই স্বস্তি। মশা আর সার পোকার যন্ত্রণায় রাত কাটে নির্ঘুম। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও এক পুলিশ সদস্য দেখালেন মশারি ধোয়ার সময় বের হওয়া অসংখ্য ছার পোকা। শুধু থাকার সংকটই নয়, নিত্য প্রয়োজনীয় ব্যবস্থাও অপ্রতুল। প্রায় 200 পুলিশ সদস্যের জন্য রয়েছে মাত্র 2টি বাথরুম, গোসলের জন্য শ্যাওলাই ঘেরা ছোট্ট একটি অস্বাস্থ্যকর জায়গা। মানবেতর এই পরিবেশেই দিন কাটছে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের। তবুও দায়িত্ব পালনে নেই কোনো বিরতি। আন্দোলন, দাঙ্গা নিয়ন্ত্রণ, ভিআইপি নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা কিংবা জনদুর্ভোগ কমানো, সব ক্ষেত্রেই প্রথম সারিতে দেখা যায় পুলিশকে। প্রখর রোদ, বৃষ্টি কিংবা গভীর রাত, সবসময়ই দায়িত্বে অবিচল তারা। এদিকে রাজধানীতে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ। প্রধানমন্ত্রী এর উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন পর্যায়ের সিনিয়র পুলিশ কর্মকর্তারা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে মাঠ পর্যায়ে যেসব পুলিশ সদস্য দিনরাত রাস্তায় দায়িত্ব পালন করেন, তাদের অনেকের কাছেই পুলিশ সপ্তাহ যেন দূরের কোনো আয়োজন। আমরা যারা ফিল্ডে কাজ করি, বিশেষ করে ধরেন কনস্টেবল থেকে ইন্সপেক্টর, আপনি এএসপি ছাড়া এএসপি পর্যন্ত বলতে পারেন, এএসপি পর্যন্ত বলতে পারবেন, আমাদের এই পর্যায়ের লেভেলের লোকরা যারা ফিল্ডে কাজ করে, তাদের আপনার ওই পুলিশ সপ্তাহে কি আর অন্যান্য সপ্তাহে কি, রোদ বৃষ্টি কি আর ঈদের দিন কি, পূজা কি, আমাদের আসলে সব দিনই একই। ওই একই সিস্টেমে আমাদের কাজ করতে হয়। পাবলিকের সেবা যেটুকু দেওয়ার, যতটুকু দেওয়ার আমরা চেষ্টা করি ততটুকু দেওয়ার মতো। পুলিশ সপ্তাহ উপলক্ষে যে আলাদা আসলে কোনো আনন্দ বা অন্য কিছু, এটা আসলে ফিল্ড লেভেলের লোকদের ভিতরে তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। তবুও আয়োজনকে স্বাগত জানিয়ে নিজেদের কিছু প্রত্যাশার কথাও তুলে ধরেন এই ট্রাফিক কর্মকর্তা। আমাদের একটা আশা থাকে যে বছরে একটা আমাদের উপলক্ষে একটা সপ্তাহ, এটা তো ভালোই লাগে যে আমাদের উপলক্ষে একটা আলাদা একটা সপ্তাহ গভর্নমেন্ট ঘোষণা করছে বা আমাদের পুলিশ হেডকোয়ার্টার ঘোষণা করছে। আমরা আশায় থাকি হয়তো এই পুলিশ সপ্তাহে অন্তত আমাদের নিচের লেভেলে যারা আছে তাদের কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমি তো বলতে পারবো না যে আমাকে আপনি ইউরোপিয়ান পুলিশের মতো বেতন দেন, কিন্তু আমরা একটা জিনিস আমাদের মাঠ পর্যায়ে সবারই সমান দাবি যে আপনি পদ থাকুক বা না থাকুক, প্রমোশনের যে বিষয়টা, এটা আসলে টাইমলি হওয়া উচিত। 2024 সালের নভেম্বর পর্যন্ত দেশের পুলিশ সদস্যের সংখ্যা প্রায় 2,13,000। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে জননিরাপত্তার প্রতিটি স্তম্ভে কাজ করছেন তারা। কিন্তু যারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন, ভালো নেই তাদের জীবন। বিশেষজ্ঞরা বলছেন, যেগুলি পুলিশের কার্যকারিতা বৃদ্ধি করবে, পুলিশের ভাবমূর্তি আরও উন্নত করবে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়া এবং এগুলির পেছনে ব্যয় হওয়া, এটা আরও অনেক বেশি যুক্তিসঙ্গত ছিল। পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়াতে হলে শুধু আধুনিক সরঞ্জাম নয়, বাহিনীর ভেতরকার বৈষম্যও কমাতে হবে। সিনিয়র ও জুনিয়র সদস্যদের জীবনমানের ব্যবধান দূর করে একটি মানবিক ও জনবান্ধব পুলিশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষও। যে মানুষগুলো রাত জেগে নগর পাহারা দেয়, মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন, তাদের জীবনও নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।